মহারাজের কথার তাৎপর্য হল যে যেই রাজ্য আমাদের যজ্ঞের অশ্বকে শ্রদ্ধার সহিত গ্রহণ করবে সেই রাজ্যে ধর্ম অর্থাৎ রাম রাজ্য স্থাপিত হবে। আর আমাদের যুদ্ধ কেবল তার সঙ্গে হবে যে আমাদের অশ্বকে বাধা দেবার দুঃসাহস দেখাবে। আচার্য, আমাদের অশ্বমেধ যজ্ঞ শুরু করার প্রস্তুতি নেওয়া উচিত। চন্দ্রবাহু, বানাসুর, রাম অশ্বমেধ যজ্ঞ করছে। অশ্বমেধ যজ্ঞ নিজের রাম রাজ্যের প্রচার করছে, কিন্তু আমি এটা হতে দেব না। তাই চন্দ্রবাহু, আমার পুত্র, এমন পরিকল্পনা করো যাতে ওই রাম লক্ষ্যভ্রষ্ট হয়। তার এই যজ্ঞ যেন সম্পন্ন না হয়। আর ততক্ষণ আমি বানাসুরের সঙ্গে ওই সীতাকে অযোধ্যায় আনার ষড়যন্ত্র করছি। এটা মনে রেখো যে পরাজিত সন্ন্যাসীর সমাজে না কোনো ক্ষমা আছে আর না কোনো স্থান। সন্ন্যাস গ্রহণ করে সীতারাম আমাকে পরাজিত করেছিল। এবার সেই সন্ন্যাসীর আমি ঢাল। তাদের থেকে ছিনিয়ে তাদের পরাজিত করব। তাদের মর্যাদা, তাদের সম্মান নষ্ট করব। আমি এই অশ্বমেধ যজ্ঞ কখনো সম্পন্ন হতে দেব না, কখনো না। সীতারাম! এটা এমন কি বড় ব্যাপার লবকুশ? এটা সাধারণ বিদ্যার্থীরাও করতে পারবে। যদি সত্যি তুমি তীরন্দাজ হও, শ্রীরামের সব থেকে বড় ভক্ত হও, তবে আমার শর্ত স্বীকার করো। তবেই আমি মানব তুমি ভালো তীরন্দাজ আর শ্রীরাম ভক্ত। কি করতে হবে বলো? এক্ষুনি বলছি। তোমাদের এই কলসিগুলো ভাঙতে হবে। বলো, পারবে এটা করতে? এত সহজ কাজ? মনে হচ্ছে ক্রোধাগ্নি কমতে শুরু করেছে। ব্যাস, এইটুকুই সামর্থ্য? বন্ধু, তুমি খুবই চঞ্চল, পুরো কথাটাই শুনলে না। শর্ত হলো একটি প্রহারে এই 3টে কলসি ভাঙতে হবে। মনে আছে তো রামভক্ত, কিষ্কিন্ধাতে শ্রী রামচন্দ্র কিভাবে এক প্রহারে 7টি বৃক্ষ ভেদ করেছিলেন?
তুমিও অত্যন্ত অস্থির, খুব অল্পেই প্রসন্ন হয়ে যাও ভ্রাতা শাণ্ডিল্য। তোমার দেওয়া এই কাজ আমরা অবশ্যই সম্পূর্ণ করব। যাও দাদা, ভেদ করো। হ্যাঁ হ্যাঁ, ভেদ করো এই কলসিগুলো, ঠিক সেইভাবেই যেভাবে প্রভু রাম ওই বৃক্ষগুলি ভেদ করেছিলেন। আমি দাঁড়াও দাঁড়াও, ওখান থেকে নয়, 3টে কলসি এখান থেকে ভাঙতে হবে, এখান থেকেই। যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকেই তীর চালাবে। ও কোথায় চলে গেল? মনে হয় পরাজয় স্বীকার করে নিয়েছে এরা। ও, বুঝতে পেরেছি। কি দেখছো দাদা? এটাই যে রাম নাম নিলে সব কঠিন কাজও সহজ হয়ে যায়। মন দিয়ে দেখো। দাদা, এবার এই তীর অবশ্যই 3টে কলসি একসাথে ভেদ করবে। হ্যাঁ, অবশ্যই ভেদ করবে। আমাদের মিত্রদের এই রাম ভক্তির ওপর সন্দেহ রয়েছে। যে রাম নাম নিলে পাথরও জলের ওপর ভেসে থাকে, সেই রাম নাম আমাদের দিশা দেখাবে। রাম। सर पे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। तुम वीर पुरुष, तुम पराक्रमी, तुम मर्यादा के हो स्वामी। साथ तुम्हारा जिसके साथ, तुम संकट हर लो आगामी। मन में है विश्वास, तो आकाश में परचम लहरेगा। जब होगी जीत तो हर दिशा में राम नाम गूंजेगा। राजा राम।
হে প্রভু, আরে এই তীরকে কেউ থামাও। এসব কি হচ্ছে দাদা? আমার কলসি সব জল পড়ে গেল। আরে থামাও, এই তীর সব জল নষ্ট করে যাচ্ছে। শর্ত ছিল একটি প্রহারে 3টি কলসি ভাঙার। তোমরা তো আশ্রমের সব কলসি ভেঙে দিয়েছো। এই অপরাধের তো প্রবল শাস্তি পাবে। আমি একা নই, আশ্রমের সকলে দেখেছে সত্য রাম ভক্তের পরাক্রম। এবারে মনে হয় তোমরা বনদেবীর পরাক্রম দেখতে পাবে। লব কুশ, নাও, এসে গেছেন তোমাদের মাতা, এবার আনন্দ আসবে। এবার কি উত্তর দেব মাকে? অশ্বমেধ যজ্ঞের বিধান অনুসারে এই বেদি আরো 4 আঙুল উঁচু হওয়া উচিত। কুণ্ড পর্যন্ত 21খানা সিঁড়ি হবে, প্রত্যেকটার উচ্চতা 7 আঙুল হবে। প্রণাম ঋষিবর। কল্যাণমস্তু ঋষিবর। আপনাদের সকলকে কোটি কোটি ধন্যবাদ ঋষিবর। এই যজ্ঞ সজ্জার জন্য এসে আপনি অযোধ্যার ওপর অনেক বড় উপকার করেছেন। এই যজ্ঞ কোশল রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আছে ঋষিবর যে আপনি যদি আমাদের পথ দেখান তবে যজ্ঞে কোনো ত্রুটি হবে না, প্রত্যেক কার্য বিধিসম্মতই হবে। এ তো আমাদের সৌভাগ্য শ্রীরাম। চারিদিকে রাম রাজ্যের ধ্বজা উড়ুক, ধর্ম কেবল কোশলে বন্দী না থেকে সারা আর্যাবর্তে বিস্তার লাভ করুক। এর থেকে শুভ আর কিছুই হতে পারে না। আরে আমাদের সেবা নয়, পবিত্র তপস্যা। এতে যোগ দেওয়াই তীর্থ ভ্রমণের পবিত্রতা এনে দেবে। মানচিত্র রাজন, এটা যজ্ঞবেদীর সম্পূর্ণ মানচিত্র, যেখানে সমস্ত বেদিতে ভগবান বিষ্ণুর পদচিহ্ন তৈরি করা হবে। আসুন। আর এখানে আসন নেবেন যজমান, অর্থাৎ আপনি। আর ওদিকে আপনার বাম দিকে মহারানীর স্থান হবে। বেদ অনুসারে যজ্ঞতে যজমানের সপত্নীক অংশ নেওয়া অনিবার্য। যুগল আহুতি ছাড়া না যজ্ঞ সম্পূর্ণ হয় আর না তার ফল পাওয়া যায়। আপনার আর মহারানীর আহুতির শক্তি সাম্রাজ্যতে সুখ আর সমৃদ্ধি বাড়াবে। দেখেছেন বনদেবী, এদের উৎপাত চরমে। ওরা আশ্রমের সব কলসি ভেঙে দিয়েছে। এত দূর থেকে জল এনেছিলাম, সব জল পড়ে গেল। লবকুশ, এ কেমন অভদ্রতা? কেন করেছো এরকম তোমরা? উত্তর দাও। এ কিরকম খেলা? যা কিছু ঘটেছে তার জন্য দায়ী আমরা, কিন্তু এটা কোনো খেলা ছিল না, শর্ত ছিল যা গুরুভ্রাতা শাণ্ডিল্য দিয়েছিল। বনদেবী, আমি কেবল 3টে কলসি ভাঙতে বলেছিলাম, সব নয়। আপনি চাইলে ওকে জিজ্ঞেস করুন। হ্যাঁ বনদেবী,
শান্ডিল্য দাদা 3টে কলসি ভেদ করতে বলেছিল। লবকুশ, মাতা আসলে অধিক শক্তি প্রয়োগ হয়েছে। তোমাদের এই অধিক শক্তির কারণে আশ্রমে এক ফোঁটাও জল নেই। এখন তোমাদের দুজনের এটাই শাস্তি যে তোমরা দুজন সারা রাত জেগে আশ্রমের সব পরিবারের জন্য নদী থেকে জল ভরে আনবে। বুঝেছো? কিন্তু জল আনবে কিভাবে? সব ঘড়াই তো ভেঙে গেছে। এখন আগে তোমাদের ওই কুমোরের কাছে যেতে হবে আর নতুন ঘড়াও নিতে হবে। আজ্ঞে মাতা। চিন্তা করবেন না দেবী। কিছু ব্যক্তির দৃষ্টিতে এটাকে বলে উদ্ধত্ত, কিন্তু সোজাভাবে দেখলে এর মধ্যে শ্রীরাম নামের শক্তি লুকিয়ে আছে মা। এই পরীক্ষা এটা প্রমাণ করেছে যে শ্রীরাম নামের শক্তিতে এদের বিশ্বাস কতটা দৃঢ়। এই নাও, এটাও নিয়ে যাও। আমরা তো শুধু 3টি প্রাণী, এত আনাজের আমাদের প্রয়োজন নেই। সবাইকে বিতরণ করে দাও। তাছাড়া আশ্রমে এখন যে সংকট এসেছে তার জন্য দায়ী তো আমারই সন্তানেরা। কিন্তু এটা কুমুদিনী, এটা কোনো উপহার বা উপকার নয়, এটা তো ক্ষমা প্রার্থনা। দোষ তো শান্ডিল্যরও ছিল, লবকুশকে তো ওই উস্কেছিল। তাছাড়া বড় হওয়ার সুবাদে ওরও তো একটা দায়িত্ব আছে, তাই না? শাস্তি শুধু লবকুশ কেন পাবে দেবী? রাম রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারীও চায়, আর তার জন্য তোমার সঙ্গে তোমার স্ত্রীর থাকা অনিবার্য। তুমি পারবে অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে? রামরাজ্য বাংলা থেকে কাবুল এবং জম্বু থেকে বিন্ধ্য পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল। এমনকি দক্ষিণের রাজ্যগুলোও তাঁর অধীনেই ছিল। না কুমুদিনী, শান্ডিল্যর কোনো দোষ নেই। ও তো নিজের মাতার বিয়োগের কারণে কষ্টে আছে। লবকুশকে নিজেদের মাতার সঙ্গে দেখে কোথাও না কোথাও ওর মনে ঈর্ষা জাগে, যা হয়তো ও নিজেও জানে না। সেই জন্যই তো সর্বদা ওদের সঙ্গে এইরকম ব্যবহার করে। এটা লবকুশের কর্তব্য যে ওরা শান্ডিল্যের দুঃখটা বুঝুক, ওকে সহানুভূতি দিক, আর প্রেম দ্বারা ওকে মিত্র বানিয়ে নিক। একটা কথা বলি দেবী, যত কঠোরতার সাথে আপনি লবকুশকে জীবনের শিক্ষা দেন, সেভাবে কোনো মাতাই তার সন্তানদের শেখান না। ওদের এমনভাবে প্রস্তুত করছেন যেন ওরা কোনো রাজ্যের রাজা হবে। ওদের আমি কি করে বোঝাই আর্য যে এক রানী শুধু প্রেমরূপী মাতা হতে পারে না। আমার কাঁধে আমার পুত্রদের পিতার মতো গড়ে তোলার ভারও তো আছে আর্য, যাতে ভবিষ্যতে ওরা নিষ্ঠার সঙ্গে অযোধ্যার সিংহাসন আর প্রজাদের মনে রাজত্ব করতে পারে।
রাম রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারীও চায়, আর তার জন্য তোমার সঙ্গে তোমার স্ত্রীর থাকা অনিবার্য। তুমি পারবে অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে? রাম। আচার্য, প্রণাম আচার্য। কল্যাণ হোক। আচার্য, আপনি থামলেন কেন? আমি অযোধ্যার মহারাজ পরে, কিন্তু তার আগে আপনার শিষ্য। আমার সম্মুখে আসার জন্য আপনার কোনো শব্দ বা অনুমতির প্রয়োজন নেই। আসুন। বলুন আচার্য, কি আদেশ আছে? আপনার আসার কারণ কি? বসুন। না রাম, তোমার কর্তব্য কেবল রাজ্যের সীমা বিস্তার করাই নয়, তোমার উপর রাজ্যের স্থিরতা, শান্তি, সুখ সমৃদ্ধি রক্ষার দায়িত্বও রয়েছে। আর এই বনবাসী জীবন সে সমস্যার সমাধান নয় বৎস। জানি গুরুদেব, তাই তো অশ্বমেধ যজ্ঞ করাচ্ছি। এটা জানা সত্ত্বেও যে স্ত্রীকে ছাড়া যজ্ঞ সম্পূর্ণ হবে না। রাম রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, বরং শ্রেষ্ঠ উত্তরাধিকারীও চায়। সেটাও তোমারই কর্তব্য, আর তার জন্য তোমার সঙ্গে তোমার অর্ধাঙ্গিনীর থাকা অনিবার্য। বলো, কি হবে এই সমস্যার সমাধান? তুমি কি পারবে অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে?